হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের নতুন একটা ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে টপ 300 কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি। ঠিক আছে, এটা আমরা শুরু করব আগস্ট মাস থেকে তোমার ডিসেম্বর মাস পর্যন্ত। ঠিক আছে, কারণ এর আগে আমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, লাস্ট তাহলে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই আগের পার্টগুলো যারা দেখোনি, জানুয়ারি টু জুলাই, ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখানে ওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে যত সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেগুলো আমরা আজকে ডিসকাস করবো। আজকে হচ্ছে পার্ট 1। ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে, কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই ভারত গৌরব পুরস্কার এটি ভূষিত হয়েছেন কে? তো আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, কপিল দেব। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা চলে আসব। 2 নম্বর প্রশ্ন, 52তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে তাহলে? তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি, ব্যাংকক। থার্ড কোশ্চেন, আইবিসি 2019-এর ইন্টারন্যাশনাল অনার ফর এক্সেলেন্স এই অ্যাওয়ার্ডটি কে জিতেছেন এনাদের মধ্যে? তো তাড়াতাড়ি অ্যান্সার করো। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার আমি বলে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যান্ডি সেরকিস। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার 3 নম্বর প্রশ্নের। ফোর্থ কোশ্চেন, টি-20-তে 1000 রান ও 100 উইকেট অর্জনকারী প্রথম ক্রিকেটার কে হয়েছেন? তো এটা মনে রাখবে, এনাদের মধ্যে এলিসা পেরি, তিনি টি-20-তে 1000 রান প্লাস 100 উইকেট প্রথম ক্রিকেটার তিনি। 5 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে, কারণ এখানে থিম থেকে প্রশ্ন বেশি আসে। তো 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন 2019 এর থিম কি? তো এর থিম হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, কল ইয়োর গভর্নমেন্ট টু অ্যাকশন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 6th কোশ্চেন, ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার কোন খেলার সাথে সম্পর্কিত? তো ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো তিনি হচ্ছেন শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোন রাজ্য সরকার সবুজ বাঁচান পরিষ্কার থাকুন প্রচার শুরু করেছে? তো এটা শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খুব ইম্পর্টেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামের জন্য। এবার দেখো কি বলেছে, কোন ভারতীয় ব্যক্তিত্বকে 2019 সালের মর্যাদাপূর্ণ রামান ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো তিনি হচ্ছেন এনডিটিভির অ্যাঙ্কার রবিশ কুমার। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। টুলস অ্যান্ড ওয়েপন, দ্য প্রমিস অ্যান্ড পেরিল অফ দ্য ডিজিটাল এজ এই বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বুকস অ্যান্ড অথার্স কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে প্রত্যেক পরীক্ষায় আসছে। তো এটা অ্যান্সার হচ্ছে ব্র্যাড স্মিথ। ঠিক আছে, এটা BRAD স্পেলিংটা হবে। ঠিক আছে, ব্র্যাড স্মিথ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আদম সুমারি মানে হচ্ছে সেন্সাস 2011-তে 2021-এ কতগুলি নির্ধারিত ভাষায় পরিচালিত হবে? তো এটি হবে 18টি। ঠিক আছে, এবার চলে আসে 11 নম্বর প্রশ্নে, কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব মিস ইংল্যান্ড 2019 হয়েছেন? তো এনাদের মধ্যে মিস ইংল্যান্ড 2019 হয়েছেন ভাষা মুখার্জি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় ব্যক্তিত্বকে গিনির প্রজাতন্ত্রের সর্বোচ্চ পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ মেরিট দিয়ে ভূষিত করা হয়েছে? তো এটা দেওয়া হয়েছে রামনাথ কোবিন্দকে। নিউ গিনির বা গিনি যেটা নাম দেশের, প্রজাতন্ত্রের সর্বোচ্চ পুরস্কার সেখানকার ন্যাশনাল অর্ডার অফ মেরিট, সেটা দেওয়া হয়েছে রামনাথ কোবিন্দকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন বলিউড অভিনেতা ভিক্টোরিয়ান সরকার কর্তৃক এক্সেলেন্স ইন সিনেমা পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই পুরস্কারটি দেওয়া হয়েছে শাহরুখ খানকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি 2019 খেতাব অর্জনকারী নাজ যোশী তিনি কোন দেশের? তো নাজ যোশী তিনি মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি 2019 খেতাব জিতেছেন, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তিনি হচ্ছেন ভারতের। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে একটা প্রশ্ন থেকে তোমরা দুটো প্রশ্ন পেয়ে গেলে। কোন ভারতীয় ক্রিকেটারকে জুলাই মাসের PCA খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে?
মানে জুলাই মান্থ অফ দ্য খেলোয়াড় ক্রিকেটার ঘোষণা করা হয়েছে কাকে? তো এটা হচ্ছে আর অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় ক্রিকেটারকে কার্তিক বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে? তো অরুণ লাল এনাকে কার্তিক বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটা একটু হাফ হাফ কেটে গেছে। তো এটা কি বলেছে দেখো, 2019-এ পোল্যান্ড ওপেন রেসলিং টুর্নামেন্ট 53 কেজি বিভাগে মহিলাদের মধ্যে কোন ভারতীয় কুস্তিগির সোনা জিতেছে? তো এনাদের মধ্যে দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে ভিনেশ ফোগাত, তিনি এই পুরো সোনা জিতেছেন। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন মহাকাশ সংস্থা প্রথম নিকটবর্তী সুপার আর্থ গ্রহ GJ357d আবিষ্কার করেছেন? তো এটা হচ্ছে নাসা। তোমাদের যেটা কাজ হবে, নাসা এবং ইসরো এই দুটির হেডকোয়ার্টার কোথায় এবং এই দুটির ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানাও, কারণ এই সব ধরনের প্রশ্ন প্রত্যেক এক্সামে আসছে। রিসেন্টলি তোমাদের সাব ইন্সপেক্টর যেটা এসেছিলো সেখানে দেখবে ন্যাটোর ফুল ফর্ম চেয়েছিল। ঠিক আছে, তো সেই ধরনের নাসা এবং ইসরো এর ফুল ফর্ম কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ভারতের প্রথম 3D স্মার্ট ট্রাফিক সিগন্যাল ইন্টেলেক্ট লাইটস কোন শহরে চালু হয়েছে? তো এটি চালু হয়েছে মোহালিতে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, নোবেল বিজয়ী টনি মরিসন মারা গেছেন সম্প্রতি, তিনি মারা গেছেন টনি মরিসন, তিনি একজন নোবেল বিজয়ী। তিনি কোন দেশের নাগরিক? তো তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেটের নাগরিক। আর লাস্ট দুটি প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার নতুন উচ্চশিক্ষার মডেল রেস চালু করেছে? তো এটা চালু করেছে রাজস্থান রাজ্য সরকার। এবং লাস্ট প্রশ্ন, ভারতীয় রেলপথের কোন অঞ্চলটি একটি নতুন বায়োমেট্রিক টোকেন সিস্টেম চালু করেছে? তো এটা চালু করেছে ওয়েস্টার্ন রেলওয়ে, পশ্চিম রেলওয়ে এটা চালু করেছে। তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইভাবে ডেলি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে তোমাদের পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কমপ্লিট করে দেবো। এর আগেরগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেটা অবশ্যই দেখে নেবে। অ্যান্ড কেমন লাগলো কমেন্ট করবে, যেগুলো কোশ্চেন অ্যান্সার করতে বললাম সেটাও কমেন্ট করে দেবে। অবশ্যই লাইক করে নেবে, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।